আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এটি হলো খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে মাহফিল। মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ মাহফিলে যেহেতু আলোচনা করতে হবে, কি বিষয়ে আলোচনা করব, হঠাৎ করে মনে পড়ল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে মাহফিল। মহিষী যে নারী যারা আছেন, এদের জীবনী নিয়ে কিছু কথা বলি। এই মহিষী নারীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে মাহফিল, এই জন্য মহিষী নারীদের মধ্যে থেকে উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। খাদিজাতুল কুবরা এটি হলো তার নাম। তিনি এত পবিত্র নারী ছিলেন, এত পবিত্র নারী ছিলেন। তার পবিত্রতার কারণে, তার চরিত্রের মাধুর্যতার কারণে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আত-তাহেরা তথা পবিত্র পুণ্যবতী নারী হিসেবে উপাধি দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোন যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি ওয়াজ করছি।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতার নাম হলেন খুয়াইলিদ। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। খুয়াইলিদ তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মণী পুত পবিত্র স্ত্রী, সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 15 বছর আগে জন্মগ্রহণ করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, এই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে 2টি বিবাহ হয়েছিল। 2জন স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়ে গেছেন। তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তার ব্যবসার মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনভলভ করা হয়। বেতনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততায় মুগ্ধ হয়ে এবং ব্যবসায়ী পদ্ধতিতে পাণ্ডিত্য দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। প্রস্তাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যেই বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহর খুতবা পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। ওলিদের উপস্থিতি ছিল বনি হাস এবং বনি আসাদ গোত্র। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিষী নারী ছিলেন, স্বামীকে মেন্টালি তিনি সাপোর্ট দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম সর্বাগ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নারীদের মধ্যে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকা বিমা জাআ বিহি খাদিজাতু বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও, তুফলিহু তোমরা সফল কাম হয়ে যাবে। নারীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিষী নারী ঈমান এনেছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিষী নারী ছিলেন? হাদিসের কিতাব থেকে শোনাচ্ছি, বুখারীর 3820 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ
হাযিহি খাদিজাতু কদ আতাত কামাহা ইনাউন ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ। প্রিয় বন্ধু, এই হাদিসটি বুঝতে হলে তার আগে একটি ভূমিকা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করবেন, নবুয়তের প্রারম্ভে গারে হীরার মধ্যে, হীরা যে পাহাড় আছে, এই হেরা নামক পাহাড়ের মধ্যে তিনি নীরবে নিভৃতে বসবাস করতেন। একান্তে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তিনি নীরবতাকে পছন্দ করে নিয়েছিলেন। একাধারে 40 দিন পর্যন্ত সেই গারে হেরার মধ্যে থাকতেন। যে সমস্ত হাজি সাহেবরা গিয়েছেন, বর্তমানে তো সেই হেরা পাহাড়ের মধ্যে বিভিন্ন ধাপি করে দেওয়া হয়েছে, ধাপ দেওয়া হয়েছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে। সে সময় কোনো সিঁড়ি ছিল না। এই ধাপি করার পরেও, সিঁড়ি করার পরেও মজবুত শক্তিবান শক্তিশালী হাজিরাও পর্যন্ত সেই গারে হেরার মধ্যে ওঠার সময় ক্লান্ত হয়ে যান। মক্কার অদূরে 5 কিলোমিটার দূরে হেরা পাহাড়। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পাহাড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হেরা পাহাড়ের দিকে রওনা করেছেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই যে দেখেন খাদিজা, তার সঙ্গে তার পাত্রের মধ্যে খাবার আছে, পানি আছে। সে যখন আপনার কাছে আসবে, আপনি তাকে বলবেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বোন, চিন্তা করেছেন কেমন মহিষী নারী ছিলেন। এবং সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাও বলবেন, তার জন্য জান্নাতের মধ্যে মণিমুক্তা খচিত একটি প্রসাদের ব্যবস্থা আছে, যেখানে কোনো শোরগোল নাই, যেখানে কোনো চিল্লাচিল্লির কোনো অবস্থা নাই। সুবহানাল্লাহ। ও বোন, উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালো মাইকি তো নেই। মহিলারা আছে তো, ওরা শুনবে, মহিলারা ওয়াজ করে শুনুক। চলে আসেন সামনে, বৃষ্টি নেই। সামনে আসেন ভাই, সামনে আসেন, বৃষ্টি নাই, বৃষ্টি নাই।
আছে বাবু আছে। আমার বোনেরা, উদ্দেশ্য শুধু আপনাদেরকে উদ্দেশ্য ওয়াজ করা